আসলে বিষয়বস্তু এবং আপনার উপস্থাপনা দুটো মিলিয়েই আমার কাছে যেটা মনে হয় যে আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি, আমাদের জন্য কোনো ভালো সংবাদ এখন আর নেই। আমাদের সবসময় শুনতে হয় এমন কিছু দুঃসংবাদ যেগুলো একটা জাতির জন্যে ভয়াবহ রূপে দুর্ভাগ্যজনক। যেমন আজকে শুরুটাতেই আপনি যে উপস্থাপনগুলো করেছেন তার মধ্যে এনবিআরের কর্মকর্তার 150 কোটি টাকা মওকুফ করে দেওয়ার কাহিনী, পুলিশ কর্তৃক আরেক পুলিশকে গুলি করে মেরে ফেলার পিছনে তার শারীরিক ফিটনেস সংক্রান্ত পূর্বেকার যে কাহিনী, মানসিক রোগগ্রস্ততা, যেমন এটা নিয়ে কথাই বলা যায় যে যদি এরকম পুলিশ ফিটনেস না থাকে, পুলিশের কাছে যদি মেডিকেল ফিটনেস না থাকে, তাহলে পুলিশের চাকরিতে তো সে যোগদান করতে পারবে না। তাহলে গোড়াতে যে গলতটা দিয়ে শুরু হয়েছে তাকে, সেই গলতটা জেরে সে আরেকজন পুলিশকে এখন জীবন দিতে হলো তার হাতে। এই যে জাতির জন্য দুঃসংবাদ, এটা হচ্ছে একটা দেশের চলমান সামগ্রিক পরিকল্পনা যখন, সামগ্রিক কার্যক্রম যখন দুঃশাসন, অনাচার, অবিচার এবং জনগণের পরিপন্থী শান্তিপূর্ণ অবস্থা তৈরি করার দিকে চলে যায়, তখন সেই দেশটায় এই জাতীয় ঘটনা সাধারণ একটি ঘটনা হয়ে যায় এবং চলতে থাকে একটি মহলের কাছে। আওয়ামী লীগের এমপি আনার সাহেবের হত্যাকাণ্ড এবং তার মৃত্যু নিয়ে যে অস্পষ্টতা এবং স্পষ্টতা, কামাল ভাই আইনের ছাত্র কিনা আমি জানি না, কিন্তু খুব সাংঘাতিক একটা আইনের কথা বলেছে। আমি একজন পাবলিক প্রসিকিউটর ছিলাম আমার পেশাগত জীবনে এক সময়। এই হত্যা মামলায় বিচার করতে গেলে, যে কোনো মামলায় যে কোনো অপরাধে বিচার করতে গেলে নিশ্চিত হতে হবে আগে ভিকটিম তার এই যেমন মৃত্যু বিষয়টায় সুরতাল থাকে, ময়নাতদন্ত থাকে, তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই ব্যক্তিটি অমুক ছিল, তাকে এইভাবে মারা হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নে এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে, যেটা কামাল ভাই যথার্থভাবে উল্লেখ করেছেন, যে ডিএনএ টেস্ট করে একজন মানুষকে নিশ্চিত করা সে মানুষটি কে, তার একটা চুল হলেই যথেষ্ট। আমরা সেই টেস্টটায় যাইনি। তাহলে এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি যে প্রযুক্তি পৃথিবীতে আছে, সেই প্রযুক্তি দিয়ে নিশ্চিত হওয়া যায়নি ওই ব্যক্তির মৃত্যুটা হয়েছে কি হয়নি, এবং যার দেহবাশেষ খণ্ডিত অংশ পাওয়া গিয়েছে সেই মানুষটি কিনা। পুলিশ বলছে করা হবে, ওই যে নানান রকম এই যে তার আগে আনারের লাশের বহুদা বিভক্ত খণ্ডিত চিত্র আমাদের সমস্ত মানুষের কাছে, মিডিয়ার কাছে, বিভিন্ন প্রক্রিয়া আমাদের কাছে চলে আসছে। এখন হয় কি, এই যে ঘটনাগুলো, এই যে প্লটগুলো, এই প্লটগুলো যারা তৈরি করেন তারা যদি মোটিভেটেডলি তৈরি করে থাকেন যে ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় যে শেষ করবেন, তাহলে এর শেষটা ঠিক তাদের চাহিদা মতো একটা জায়গায় যেই হবে, এবং মাঝখান দিয়ে যা যা চিত্রায়ন হবে তা ওই নাটকের অংশবিশেষ হিসাবে বিভিন্ন পরিচ্ছদে চিত্রায়িত হবে।